আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানব হযরত ইউনূস আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী। নবী ইউনূস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। তিনি ছিলেন একটি ছোট্ট গ্রামের লোকেদের প্রতি আল্লাহর রসূল হিসাবে পাঠানো। গ্রামটি নিনওয়াহ নামে পরিচিত ছিল। ওখানে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা ও নানা রকম অন্যায় কাজ করত। আল্লাহ তাদের হেদায়েতের জন্য নবী ইউনূস আলাইহিস সালামকে পাঠান। তিনি তাদের আল্লাহর একত্ববাদ ও তাদের আদেশ নিষেধ মানার দাওয়াত দেন, কিন্তু গ্রামের লোকেরা তার কথা শোনে না এবং তাকে উপহাস করে। নবী ইউনূস আলাইহিস সালাম তাদের বারবার সতর্ক করেন এবং বলেন, যদি তোমরা আল্লাহর দিকে ফিরে না আসো তবে তোমাদের উপর আল্লাহর শাস্তি নেমে আসবে। কিন্তু তার কথা তারা অবজ্ঞা করে এবং আরো বেশি অবাধ্য হয়। এক সময় নবী ইউনূস আলাইহিস সালাম রাগান্বিত হয়ে সেই গ্রাম ছেড়ে চলে যান। তিনি মনে করেন আল্লাহর হুকুম অনুযায়ী শাস্তি নেমে আসবে এবং তিনি এই অবাধ্য জাতির মধ্যে আর থাকবেন না। তবে আল্লাহর পক্ষ থেকে অনুমতি ছাড়া তিনি এই গ্রাম ত্যাগ করেছিলেন। নবী ইউনূস আলাইহিস সালাম একটি নৌকায় উঠে পড়েন এবং সাগর পাড়ি দিতে শুরু করেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই নৌকাটি এক তীব্র ঝড়ের কবলে পড়ে। ঝড় এতটাই প্রবল ছিল যে নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হয়। নৌকায় থাকা লোকেরা তখন পরামর্শ করে যে নৌকার ভার কমানোর জন্য একজনকে সাগরে ফেলে দিতে হবে। তারা লটারির মাধ্যমে নির্ধারণ করার চেষ্টা করলেন কে সেই ব্যক্তি হবে এবং লটারি বারবার ইউনূস আলাইহিস সালামের নাম পড়ে। অবশেষে হযরত ইউনূস আলাইহিস সালাম নিজেই সম্মত হয়ে সাগরে ঝাঁপ দেন। আল্লাহর নির্দেশে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। নবী ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটের ভিতর অন্ধকারে আটকে পড়েন। তিনি বুঝতে পারেন যে আল্লাহ তাকে পরীক্ষা করছেন এবং তার এই অবস্থাতেই নিজের ভুলের কারণে হয়েছে। তিনি তওবা করেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। তিনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ হচ্ছে, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি ছিলাম সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তার এই আন্তরিক দোয়া কবুল করলেন। 3 দিন 3 রাত পর আল্লাহর হুকুমে সেই মাছ নবী ইউনূস আলাইহিস সালামকে এক নিরাপদ সাগরের তীরে ফেলে দেন। তিনি প্রচন্ড দুর্বল হয়ে পড়েন এবং আল্লাহ তার জন্য একটি গাছ সৃষ্টি করেন, যার ফল ও পাতা দিয়ে তিনি পুনরায় শক্তি ফিরে পান। নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আবার সেই গ্রামের দিকে ফিরে আসেন। তিনি দেখেন গ্রামের লোকেরা তার কথা শোনার পর নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং তারা আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহ তাদের তওবা গ্রহণ করেন এবং শাস্তি থেকে মুক্তি দেন। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে নবী ইউনূস আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষায় পড়েছিলেন এবং আল্লাহর কাছে আন্তরিক তওবা ও প্রার্থনার মাধ্যমে মুক্তি পেয়েছিলেন। জীবনের যে কোনো সংকটময় অবস্থায় ধৈর্য ও আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখা আমাদের কর্তব্য। আল্লাহ আমাদের যে কোনো পরীক্ষায় ফেলতে পারেন, কিন্তু তওবা ও ইস্তেগফারের মাধ্যমে আমরা তার নিকট ক্ষমা প্রার্থনা করতে পারি এবং মুক্তি পেতে পারি। আল্লাহ তার বান্দাদের জন্য সবসময় করুণাময় এবং তিনি কখনো বান্দাদের নিরাশ করেন না। বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।